আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? গরমের সময় জুস দেখতেও ভালো লাগে, আর ফ্রেশ জুস তো ভাই সবসময় আমার কাছে পারফেক্ট। যদিও অনেকে ড্রিঙ্কস খুবই পছন্দ করে, সফট ড্রিঙ্কস আমার একদমই পছন্দ না। আজকের ব্লগটা অন্যান্য ব্লগের চেয়ে একদম ডিফারেন্ট। কোনো খাওয়া টাওয়া হ্যান ত্যান আগডুম বাগডুম এইসব নাই। মেইনলি আজকেরটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি রিলেটেড, আর সবচেয়ে বড় হলো আমার বাবা রিলেটেড। আমার বাবা যে মানুষের কাছে এত পছন্দের মানুষ ছিল, তাকে এত সম্মান করতো, সেটা আজকের একটা জায়গায় গিয়ে বুঝেছি। আমি ব্লগটা করেছি এবং কী রিজন ওখানে কেন গিয়েছি সেটা ডিটেলসে আসছি। সেদিন সম্ভবত না, সেদিন ফ্রাইডেই ছিল। আমার আসলে অনেক দিন হয়ে গিয়েছে, তো আমার বাচ্চাকে নিয়ে গিয়েছি। প্রথমে আমি আম্মুর বাসায় যে আমার ছোটো মেয়েকে রেখে আসছি, কারণ ও আসলে এতক্ষণ বাইরে আমাদের সাথে থাকতে পারবে না। আবার আম্মুর বাসায় খালামুনি মামাদের দাওয়াত ছিল, আমরা ওকে রেখে চলে গেলাম। ও ওখানেই একাই এনজয় করে, ও ট্যাব দেখবে, নিজের মতো করে খেটে শুয়ে থাকবে। আমাদের এখানে দাওয়াত ছিল হচ্ছে আইসিসিবিতে, যেটা বসুন্ধরা, আপনারা সবাই জানেন, এটার নাম তো অলরেডি শুনেছেন, কারণ ওখানে কারো না কারো আসলে দেখা যায় একবার না একবার হলো প্রোগ্রামে যাওয়া পড়েছে। এই পাশের রোডগুলো এত সুন্দর। আমি যতবার এসেছি এখানে রাতে এসেছি, দিনে এসেছি বলে মনে পড়ছে না, এটা ফার্স্ট টাইম আসলাম। তার আগে বলিনি, এই ইনভাইটেশন কার্ড এসেছিল মিলটেক থেকে। এই কোম্পানি থেকে আমরা আমাদের মিলিং সেক্টর ফার্স্ট কিনেছিলাম 2013-তে। আমার বাবাই ছিল তাদের ফার্স্ট কাস্টমার মানে বাংলাদেশের মধ্যে ফার্স্ট কাস্টমার ছিল আব্বু, আর আরেকটা আঙ্কেল ছিল। প্রতিটা সেকশন, সেটা আপনি কাপড়ের হোক, খাবারের হোক, যে কোনো সেকশন আপনি যত আপডেট করবেন তত বেশি আপনার মানে কম্পিটিশনটা আরও বেশি সহজ হয়ে যায়। কারণ এখন তো কম্পিটিটর অনেক বেশি বেড়েছে, সেটা কাপড়ের ক্ষেত্রে হোক, খাদ্যর ক্ষেত্রে হোক, মানে হোয়াট এভার, যে কোনো কাজেই যান না কেন সব জায়গায় কম্পিটিটর আছে। এমন না যে একতরফা একচেটিয়া বিজনেস এখন কেউ করছে। এখানে একজন হচ্ছে বাংলাদেশের যে মিলটেকের ম্যানেজিং ডিরেক্টর, আর দুজন হচ্ছে একজন ইন্ডিয়ান মিলটেকের ম্যানেজিং ডিরেক্টর ছিল, আরেকজন হচ্ছে চিফ ম্যানেজার। তো ওনাদেরকে বারবারই বলছিল আব্বুর কথা, যে আব্বু কতটা আন্তরিক। আর মিলটেক যখন ফার্স্ট টাইম আসে বাংলাদেশে, কোনো জায়গায় যে আর কি তারা কনভিন্স করতে পারেনি। অনেকে বলছে যে না না, আপনাদেরকে আমরা কি বুঝে আপনাদের কাছে কিনবো এটা সেটা, মানে বিশ্বাস করতে পারেনি। নর্মালি যেটা হয়, নতুন একটা কোম্পানি লঞ্চ করলে কি হয়, সবাই তো আর বিশ্বাস করবে না। কথা বলার মাঝখানে দেখিয়ে নিয়ে যে আমরা লাঞ্চ করতে উপরে এসেছি। আব্বাস ভাই আমাদের জন্য ওয়েট করছিল। আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি এখানে। উনি বারবার ফোন দিয়ে দিয়ে বলছে কখন আসবে লাঞ্চ, এখানেই করবেন। তারপর তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আরও অনেক কোম্পানি ছিল। তো অনেকে যেটা বলছিলাম আর কি, অনেকে যখন ওনারা অনেক জায়গায় গিয়েছে, কোথাও তাদেরকে ঠিকভাবে বসতেও দেয়নি, অনেকে ঢুকতেই দেয়নি ফ্যাক্টরিতে। তো আব্বু আর ওই যে আঙ্কেলের ব্যাপার তো আমি জানি না, আমি শুনেছি এই দুজন একসাথেই নিয়েছে। তো আব্বুরটাই বলি, আব্বু তখন ওনাদেরকে বলছে আচ্ছা ঠিক আছে আমি ইউজ করে দেখি। পরে পুরো মিলিংটাই আব্বু নিয়েছিল, কোনো আলাদা পার্টস না, পুরো মিলিংটাই নিয়ে স্টার্ট করেছে। আলহামদুলিল্লাহ ওনাদের মেশিনের রিভিউ খুবই ভালো। যেহেতু আমরা পুরনো কাস্টমার, আমরা আরও ভালো বলতে পারবো। আর অবশ্যই ভালো না হলে তো বারবার কিনতাম না। রিসেন্টলি যে লাস্ট ইয়ারও আমরা দুটো মেশিন কিনেছি। তো আমি এখানে বলবো যারা চালের বিজনেস করে তারা ডেফিনেটলি আপনার মিলটাকে একবার চেক করতে পারেন। আমরা আরেকটা কোম্পানি থেকে নিয়েছিলাম, আমার বুলার মেবি নাম। আমি একবার গিয়েছিলাম, ওখানে হয়তো একটা মেশিন হয়তো কিনেছে, এক্স্যাক্টলি আমার মনে নেই। কিন্তু মিলটেকের ব্যাপারটা হচ্ছে কি, মিলটেকের ওনাদের সাথে আমার বেশ ভালো একটা সম্পর্ক। এখানে যে শুধু চালের ফ্যাক্টরি রিলেটেড মেলা তা না, এখানে অনেক টাইপের আছে, পার্টের আছে, তারপর হচ্ছে খাবারের আছে, অনেক কিছু। আমি তো আসলে এত ঘুরে ঘুরে, মানে পুরোটাই ঘুরেছি কিন্তু এত ঘুরে ঘুরে নাম তো দেখিনি। পার্টেরটা বলতে পারলাম কারণ আমি পার্ট থেকে ব্যাগ কিনেছি, তারপর একটু ভিডিও করেছি সবাই যেন দেখে। তা আব্বু এই যে বিশ্বাস করে ওদের ফার্স্ট টাইম ওদের কাছে কিনেছে, এবং আব্বুর রিভিউ, তারপর ওই যে আরেকটা আঙ্কেল কিনেছে উনিও অবশ্য হয়তো ভালো রিভিউ দিয়েছে। তো এই যে দুজন ফার্স্ট কাস্টমারের রিভিউতে ওদের যে প্রসারটা হয়েছে, ওরা কিন্তু এটা মনে রেখেছে। এমন না যে ওরা জিনিসটা ভুলে গিয়েছে, সবাই কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করে না। ভীষণ গর্ব লাগে যখন দেখি যে আব্বুর অ্যাবসেন্টে অনেকে আব্বুকে নিয়ে এত ভালো কথা বলে, যেটা জানি না, যেটা কখনোই শুনিনি, কখনো আব্বু আমাদেরকে জানায়নি যে আব্বু কার কী উপকার করেছে। আসলে উপকার করলে তো এভাবে ঢোল পিঠায় বলে না, যারা সত্যিকারে উপকার করে।
আলহামদুলিল্লাহ, আমার বাবা অনেক ভালো মানুষ ছিল। এটা আমার কথা না, আমি যেখানে গিয়েছি আমি আমার বাবার মেয়ে হিসাবে সম্মান পেয়েছি। পার্সোনালি আমি পিলু কিছুই না, আমার বাবার পরিচয়ে আমি পরিচিত এবং আমি খুবই গর্ব ফিল করি। খুবই ভালো লাগছিল যখন বারবারই বলছিল আঙ্কেল যে আব্বু কতটা ভালো মানুষ, সে কতটা আপ্যায়ন করেছে তাকে। আর এই যে গিফট পেয়েছি আমরা, অনেক কিছু ছিল, এটা পরে দেখাচ্ছি। শুধু এখানে না, আমি পল্লী বিদ্যুতের যেহেতু ডিরেক্টর ছিল আব্বু 15 বছর, ওখানেও আব্বুর কথা এখনও বলে। তারপর হচ্ছে আব্বু চালকল মালিকের প্রেসিডেন্ট ছিল, তো ওখানেও আব্বুর একটা সুনাম। তো সব জায়গায় আসলে আমার বাবার যে একটা নাম আছে, যেভাবে মানুষ এখনও এত সম্মান করে, সেখানে আসলে সেই বাবার সন্তান হিসেবে আমি অনেক গর্বিত ফিল করি। আর এই যে বাইরে খাবার সেল করছিল, এখান থেকে আবার আব্বাস ভাই তেজিনকে খাবার কিনে টিনে দিয়েছে। তো যাই হোক, যে কথায় ছিলাম আর কি, আমি যেখানেই যাই আব্বুর পরিচিতরা বলবে এই কথাটা যে তোমার বাবা স্বার্থ ছাড়াই আমাদের জন্য এটা করেছে ওটা করেছে, দুর্নীতি ছাড়া, কোনো রকম নোংরামি ছাড়াই। উনি যে রাজনীতি লাইফ, তারপর ওনার হচ্ছে বিজনেস লাইফ, উনি যে যে পজিশনে ছিল সেইগুলো সুন্দর দায়িত্বের সাথে কাটিয়েছে। তো এর চেয়ে বেশি গর্বের আর কোনো কিছু থাকে না। যার অ্যাবসেন্সে এত এত ভালো কথা বলা হয়, সে তো ডেফিনেটলি ভালো মানুষ। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আপনারা সবাই দোয়া করবেন। এই যে আমরা আমাদের প্রোগ্রামের শেষের দিকে ব্যাগ কিনেছিলাম, আমি বললাম না যে পার্টের এখান থেকে ব্যাগ কিনেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। এই দুটো ব্যাগই পেয়েছি এরকম, আর এরকম টাইপের ঝুলানো আর কোনোটাই ভালো লাগেনি, ছিলও না। ওনারা বলছিল যে আপনি যে দেখতে পারেন, একটা ফ্রি দিয়েছে, ফ্রি বলতেই যে ব্যাগটা আর কি ক্যারি করার জন্য। আমার কাছে ভালোই লেগেছে এই দুটো মিলে। আর হচ্ছে আম্মুর জন্য একটা ব্যাগ নিয়েছি, এই তিনটা মিলে হচ্ছে কত জানি নিল, 1200 বা 1300 এরকম সামথিং। এখানে আবার চকলেট টকলেট দিয়েছে, মানে খেতে দেয়নি, একটু সাজিয়ে রেখেছে ওই যে যারা বিজনেস করে তাদের জন্য, মানে যারা খাবার নিয়ে করে তাদের জন্য। এটা আমাদের দেখা শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি, কারণ আম্মুর ওখানে আবার মামারা আসছে, বারবার ফোন দিচ্ছিল। ওখান থেকে আবার নারায়ণগঞ্জ চলে যাব। আমার ভাই ঢাকা আসলে খুব প্যারা থাকে, নারায়ণগঞ্জে যেতে হবে, এই জ্বালা একটা। এই দিনটা আমাদের কাছে খুবই ভালো লাগা একটা দিন ছিল। নেক্সট ডে প্রোগ্রাম হলে ডেফিনেটলি যাব। আমাদের মিলটেকে থেকে ইনভাইট করেছিল ইন্ডিয়ায়, এই বছরে মার্চে যাওয়ার কথা ছিল আমার পিয়ার, কিন্তু আম্মু সিক ছিল, এই কারণে যাওয়া হয়নি। আল্লাহ যদি চায় তাহলে হয়তো এই বছরে আবার যাব। তারা নিজেরাই বারবারই বলেছে যেন আমরা তাদের ফ্যাক্টরি ভিজিট করি, আর ওখানে একটু ঘুরে টুরে আসলাম, সব কিছু মিলে আর কি, দেখা যাক কী হয়। তো এখন আমরা চলে যাচ্ছি। এই রোডটা আমার ভীষণ পছন্দ। এর আগে যখন 300 ফিটে এসেছিলাম আমি, পিয়ার, সুমন, তখনও দেখিয়েছিলাম। আর যারা যায় তারা তো জানেই আমি এইদিকে খুবই কম এসেছি, আমি বলেছি। তা আমার কাছে আসলে এদিকে একটু ভিডিও করতেই ভালো লাগে। এখন চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বিজনেসে সবসময় রিজিকে বরকত দিক। যারা খুব প্রবলেমে আছে বা যারা বিজনেস নিয়ে খুব ঝামেলা আছে, তারাও সবসময় দোয়া করবেন অন্যের জন্য। আপনাদেরকেও আল্লাহ ভালো থাকার তৌফিক দিক। দেখবেন যে অন্যের জন্য করে যাবেন, আল্লাহ কোনো না কোনোভাবে আপনাকে দাঁড় করিয়ে দিবে। অন্যের ক্ষতি করবেন তো যেভাবেই হোক করে যাবেনই, কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না। আজকে আমরা আব্বু বেঁচে থাকতে জানতে পারিনি যে আব্বু কার কী উপকার করেছে, কিন্তু আল্লাহ তো জানতো। এই কারণে আল্লাহ সবসময় আমাদেরকে যত বিপদের দিক না কেন, একটা সময় এসে কিন্তু আমরা যেভাবেই হোক বিপদটা কীভাবে যেন আল্লাহর রহমতে এটা কেটেই যায়। আমরা দিন শেষে কিন্তু শান্তি নিয়ে ঘুমাতে যাই, কারো অভিশাপ নিয়ে না। এটা হলো ফামির বাসায়, আম্মু আসছে। এখন তো বড় বোনের বাসায় থাকে, খুব অসুস্থ ছিল মাঝখানে। এগুলো হচ্ছে আমাদের সবার হাতের ছাপ নিয়েছে ফামি ওর বিয়ের সময়। এত সুন্দর একটা মেমোরিজ, খুবই ভালো লাগে। আর ফামি চলে গেলে কি হবে, সব কিছু আর কি ওর বাসা সাজানোই আছে এখনও কিছু। এটা হচ্ছে আমার ছোট মামা মামি এসেছে, মামিও ভ্লগ করে। আর এটা হচ্ছে ওয়াফেল থেকে আমরা ফ্রি গিফট একটা পেয়েছি। ফ্রি গিফট মানে ফ্রি কুপন আর কি। এই যে আম্মুর কাছে ওরা বিদায় নিল, নিয়ে তারপর আমরা ওয়াফেলে চলে গেলাম। আইসক্রিম পেয়েছি, আবার আইসক্রিমের সাথে রুফাইদা একটা শেক কিনেছে, তারপর পিয়া ছিল, পিয়ার জন্য একটা ওয়াফেল কিনেছে। আমার যদিও ওয়াফেল একদমই পছন্দ না, আর বাচ্চাগুলোর এখন এত জ্বর, ওয়াফেল পড়েই আছে, তারপরেও খায় না বাচ্চারা। আমার রুফাইদার এখন 102-3 এরকমই জ্বর থাকতেছে। ওর সবসময় জ্বর আসলে 2-3, কখনো কখনো 4-এ চলে যায়। সবাই আমার বাচ্চা দুটার জন্য দোয়া করবেন। আমার বাচ্চারা হাসি খুশি থাকলেই আসলে আমার শান্তি।
আজকের ব্লগটা এখানে এই পর্যন্তই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন, বাচ্চারা সুস্থ যেন থাকে, ফাইনাল এক্সামটা ভালোভাবে যেন দেয়, এবং অবশ্যই আপনারাও বেশি বেশি করে পানি খাবেন। যেহেতু ওয়েদারটা ঠান্ডা বা গরম দুটোই মিক্সড, তো ট্রাই করবেন বাচ্চাদেরকে যতটুকু পারেন সুস্থ রাখা, এবং নিজেকেও তো অবশ্যই। তো আজকে এখানেই শেষ করছি আমার এই ব্লগ। আর কফিটা অনেক বেশি স্পেশাল, কারণ আমার মেয়ে বানিয়েছে। আমার বাচ্চার হাতে যে কোনো জিনিসই স্পেশাল। এই গরমে আপনাদেরকে এত শিলাবৃষ্টি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, টাটা, বাই বাই।